আসসালামু আলাইকুম। স্মার্ট সার্ভিসিং জোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম হচ্ছে ব্রাদার 430D মডেলের, মানে 430D মডেলের একটি পিএমডি বোর্ড। তো এই পিএমডি বোর্ডগুলোয় কয়েকটা সমস্যা হয়, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কি কারণে কি কি সমস্যাগুলো হয় বা কিভাবে আপনারা সমাধান করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো পিএমডি বোর্ড সম্পর্কে আসলে ধারণা দেওয়ার কিছুই নাই, কারণ মোটামুটি এটা অনেক পুরাতন মেশিন। তারপরেও আমি অনেকের সুবিধার্থে বা যারা নতুন আছে তাদের সুবিধার্থে আমি কিছু জিনিস এখন দেখাই দিতেছি। দেখেন, এখানে আপনার মোটামুটি ব্রাদারের একটা জিনিস সুবিধা আছে হচ্ছে আপনার কোন কোন জ্যাকগুলোতে কি কাহিনী, মানে কি কাজ হয় সেগুলো কিন্তু লেখাই থাকে। যেমন এইখানে দেখেন, এই যে আপনার P9 যে জ্যাকটা, এটা পাওয়ারের জ্যাক, ঠিক আছে। আপনার P3 যেটা, এটা হচ্ছে আপনার যে ফিড মোটর আছে এই মোটরের, ঠিক আছে। P8 Y মোটর, ঠিক আছে। P10 X মোটর, ঠিক আছে। আর এখানে দেখেন এই জ্যাকটা কিন্তু পাওয়ারের জ্যাক, এখানে লেখা আছে যে পাওয়ার। P2 যে জ্যাকটা, এটা হচ্ছে পাওয়ার 2, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার ওই যে স্লো নাইট বা ওই যে নাইফ টাইপের জ্যাক। আর এটা হচ্ছে আপনার মেন বোর্ড থেকে এই ফ্ল্যাট কেবলের মাধ্যমে এইখানে লাইন আসে আর কি। তো এই তো মোটামুটি এই বোর্ডের মোটামুটি জ্যাক পরিচিতি আর কি। আর এই আইসিটা হচ্ছে আপনার XY এর জন্য ইউজ করা হয়েছে। আর এটা হচ্ছে আপনার কমিউনিকেশন বা আইসি বোর্ডটা চালানোর ক্ষেত্রে সিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে। তো যাই হোক, আপনার এই বোর্ডগুলোতে সাধারণত আপনার যেসব ইরর আসে সেগুলো হচ্ছে ইরর 200, ইরর 300, 210, 403, 413। তো আপনার এখানে 403 বা 413-র জন্য হচ্ছে কমিউনিকেশন ইরর, ঠিক আছে। তো কমিউনিকেশন ইররটা আপনার কয়েকটা জায়গা থেকে হইতে পারে সমস্যা। আপনার যদি এই জ্যাক না লাগানো থাকে সেক্ষেত্রেও 403 বা 413 আসবে। এদিক দিয়ে যদি কোনো রেজিস্টার খারাপ হয়, ঠিক আছে, এদিকে যদি কোনো রেজিস্টার খারাপ হয় সেক্ষেত্রেও আপনার এই ইররটা আসবে। এবং কি এই সিপিআইসি যদি খারাপ হয় সেক্ষেত্রেও 403 বা 413 আসবে, ঠিক আছে। এই যে এর আশেপাশের জিনিস খারাপ হইলেও 403 বা 413 আসবে। ইরর 200 আসার জন্য হচ্ছে আপনার এটার জন্য ইরর 200, P10 X মোটর, Y মোটরের জন্য 10, এটার জন্য 300, ঠিক আছে। আর যদি এগুলা সব কিছু ওকে থাকে, আশেপাশে রেজিস্টার ওকে থাকে, তারপরেও ইরর 200 বা আপনার XY এর কোনো ইরর যদি না যায় সেক্ষেত্রে আপনার এই সিপিআইসিটা খারাপ, ঠিক আছে। আর ইরর 403-এর জন্য আপনার এই রেজিস্টারও কিন্তু অনেক সময় খারাপ হয়। আর যদি আপনার নাইফ না মারে বা আপনার ওই ইয়াটা যদি কি যেন বলে এটাকে, আপনার মানে নাইফের সাথে যারা ইয়া জড়িত যেগুলো আর কি, এগুলো যদি না মারে সেক্ষেত্রে আপনার এই যে এই সাইডগুলো দেখতে হয় আর কি, ঠিক আছে। টেনশন পুশ যেটাকে বলে, টেনশন পুশ যেটাকে বলে, যদি না মারে সেক্ষেত্রে আপনার এইগুলোতে সমস্যা। এই যে এটার জন্য টেনশন পুশের কাজ করে না, ঠিক আছে, এটার জন্য নাইফের। তো এই হচ্ছে মোটামুটি এই বোর্ডের ইরর বা এই বোর্ডের পরিচিতি। তো আশা করা যায় যারা কাজ করেন বা করবেন তারা অবশ্যই এটা দেখে আপনার বুঝতে পারবেন যে আসলে বোর্ডে কোনো সমস্যা আছে কি বা কীভাবে কাজ করতে পারবেন। আবার 200-র জন্য কিন্তু আপনার এই আইপিএমও খারাপ হয়, ঠিক আছে। XY এর আইপিএমও কিন্তু খারাপ হয়। এটা বোঝার সহজ উপায় হচ্ছে আপনার XY মোটর এখানে কানেক্ট, মানে এই জ্যাকে লাগানোর পরে আপনার ফিডের XY মোটরটা যদি নাড়াচাড়া দেবেন, যদি দেখা গেছে মানে নড়তে কষ্ট হয় বা টাইট হয় সেক্ষেত্রে বুঝবেন যে আইপিএম খারাপ হয়ে গেছে। তো এই তো মোটামুটি আর কি ভিডিও। তো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো অন্য কোনো সমস্যা নিয়ে। তো ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।